আমার নবী বলছেন ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? মা তোমার কি একটা গরিবের সাথে বিয়ে দিয়েছি মা, তার জন্য তুমি কাঁদছো? ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না রে মা। ফাতেমা তুমি কাঁদিও। ফাতেমা বলছেন আব্বা আমি সেটার জন্য কাঁদি না, বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয়, তবে কাঁদছো কেন মা বলো? বাবা গো, ফাতেমা বলেছিলেন আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আর আসার পরে আপনি বাড়ি যেতে চাইছেন। আব্বা গো যদি আমার মা থাকতো, আমার মা একটা রাত আমাকে বুকে করে নিয়ে আমার বাড়িতে থাকতো। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন, মা ইনারা দুইজন যাবার জন্য বাবা রাস্তা ধরেছেন। বন্ধুরা অল্প আগিয়ে গিয়েছেন, আবু বকর বলছেন ওমর আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ কেন করে দিলেন? নবী কি আমাদের ভালোবাসেন না? উমর বলছেন আবু বকর হয় না গয় আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। উমারে ফারুক বলছেন আবু বকর হয়তো আমার আল্লাহ রাজি নাই, এই জন্য নবী রাজি হলো না। উমারে ফারুক একটা কথা বলেন আবু বকর আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। সেটাকে বলো, সেটা হইল শেরে খোদা আলী। আবু বকর বলছে তোমার মাথা খারাপ, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত সব আছে, আর আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম, ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা জীবনে আমি মানবো না। উমারে ফারুক বলছেন আবু বকর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি সেইটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। এই কথা বলতে নাই উমারে ফারুক বলছেন আবু বকর তাহলে দেরি করো না, তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা যাচ্ছেন আমার আলীর কাছে, ইনারা যাচ্ছেন। ও ভাই, ও ভাই বসো বসো, একটু শুনেন ভাই, কেউ কথা বলবে না, যুবক ছেলে তো বহুত আছে ভাই, শুনেন জীবনী। এরা দুইজন যুক্তি করে আমার আলীর কাছে যাচ্ছেন যে নবীর বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবে দেওয়ার জন্য। এরা অর্ধেক রাস্তা যেতে নেয়, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না। বলছেন আল্লাহ কেন? বলো তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যে আলী ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তুমি জানিয়ে দিও বাবা গো। তবে আলীর কাছে যাওয়ার আগে বেরাদার বন্ধুরা ইয়ারা দুইজন আলীর কাছে হাজির হইল। আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলছেন আলী আমাদের মন বলে দিল বলে ভাই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, ফাতেমা বড় হয়েছে, নবী হয়তো রাজি হবে। তো আলী বলছে তোমাদের মাথা খারাপ, আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে? বলে ভাই আমরা গিয়েছিলাম, নবী কিন্তু রাজি হন নাই। আলী বলছে ভাই আমি যাব না। বলে কেন? বলে তোমাদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, যদি তোমাদের সঙ্গে রাজি না হয়, আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, আমার সঙ্গে রাজি হবে কি করে? বাবা গো ইয়ারা দুইজন মিলে আলীর হাতখানা ছাড়ে না, আর আলী বিয়ের প্রস্তাব নিয়ে আমার নবীর কাছে যেতে চাই না।
এরা দুইজন বলছে আলী তুমি চলো শুধু বলো। তো সেরে খোদ আলী বলল দেখো ভাই আমাকে তোমরা নিয়ে যাবে তো? বলে হ্যাঁ যাবো। বলে দেখো নবীর দরবারে যাবো ঠিক, তো বিয়ের কথা আমি বলবো না। এরা দুইজন বলছে বিয়ে করবে তুমি, তো তুমি বলবে না তো কে বলবে? বলে ভাই আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। তো এরা দুইজন পেশালে আলোচনা করছে একে আগে লিয়ে তো চল গিয়ে ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না যখন মারপিট লেগে গেল, মারপিট লাগার আগে ওই লোকটাকে দেখবেন মার ধর, মারপিট যখন লেগে গেছে ওই লোকটা উড়ে গেছে বাড়ি। কিছু লোক থাকে না নৌকাতে নামিয়ে দিল তারপরে হাওয়া। এরা দুইজন বলছে আলীকে আগে লিয়ে তো চল, নবীর দরবারে যখন যাব আমরা কথা বলবো না, আলীকে বলতেই হবে। আর আলী বারবার করে বলছে দেখো ভাই ফাইসালা করে যাচ্ছ, ওখানে কিন্তু আহা উহু করবে না, বিহার কথা তোমরাকে বলতে হবে। ইয়ারা দুইজন বলল ঠিক আছে চিন্তা নাই, ও গো আলী গো চলো তাহলে নবীর দরবারে চলো। বাবা গো ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার কি বলে নবীর কাছে। ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও। বলল কি এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি নবীকে জানিয়ে দাও যে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। আমার আল্লাহ বলছে যাও তুমি জানিয়ে দাও আমার নবীকে যে আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আলী এখনো যায়নি, তার আগে যাও জানিয়ে দাও যে আলী আসছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, যেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে। বাবা জিবরাইল আমিন ফেরেশতা সাকরা হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল বলো ভাই কি খবর? বলছেন নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, নবী গো আপনি রাজি হয়ে যান, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। এই কথা বলে দিয়া বাবা জিবরাইল চলে গেল, আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আচ্ছা এরা তিনজন যে গেল, আচ্ছা বলুন কিসের জন্য গেল ভাই? জোরে বলুন কিসের জন্য? হ্যাঁ ফের বাঙ্গাল তো চিনতে বুঝতে জানি না ভাই, আমিও ভাববো যে আপনারা বুঝতে পারছেন কি। আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো? কাউরি অসুবিধা হয় না তো চাচা? মাশাআল্লাহ, তাহলে ভালোই বুঝেন। তো এরা দুইজন তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। আমার নবী বলছেন আবু বকর বলো কেন এসেছো? আবু বকর বলছে মানে আমি জানি না। উমর বলো কেন এসেছো? উমরও বলছে মানে ও জানে না। আচ্ছা তোমরা জানো না কি বলবে? শেরে খোদা আলী বলছে দেখো করবা না, ঠিকঠাক উত্তর দাও, বাড়িটা ফাইসালা করে এসছো, এখন আহা উহু কেন করছো বলো? আমার নবী বলছেন আলী আচ্ছা এরা আহা উহু কেন করছে? আচ্ছা আবু বকর কি জোর কিসের জন্য এসেছো বলো? আবু বকর বলছে নবী গো আমি বলবো না কেন এসেছি, এই কথাটা আলী বলবে। আলী বলছে এই তো ফাঁসিয়ে দিল। আচ্ছা উমর তুমি বলো তুমি কেন এসছো? উমরে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও ক্ষমতা নেই, আমি বলবো না, এই কথাটা আলী বলবে। আলী চিন্তা করছে তো ফাঁসিয়ে দিল ভাই। আলী ভাবছে যে কি করি। আমার নবী বলছেন আবু বকর তোমার কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো? আলী বলছে বেকার হয়ে গেলাম। আলী ভাবছেন আমি একটা নবীর বাড়ির চাকর, একটা গোলাম, আর গোলাম হয়ে বাদশার বেটির বিয়ের প্রস্তাব দিব, জীবনে রাজি হবে? একটা নবীর বাড়িতে কাজ করি, চাকরি করি, জীবনে রাজি হবে না? আলী বলতে পারে না, আলী বাবা বলতে পারে না। আর আমার নবী বলছেন আলী তাড়াতাড়ি বলো তুমি কেন এসেছো? আলী চিন্তা করছে ওরা দুইজনকে বলছে আইসো, ওরা দুইজন আর আসে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাপ করে বসে আছে।
আলী ভাবছে আমাকে বলতেই হবে, না বললে কোনো উপায় নাই। বলছেন নবী গো আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, মানে বলতে পারছেন না। বলছে আরে আলী এসো তো বুঝলাম, কেন সেটা তো বলো। আবার বলছে আমি আপনার কাছে এসেছি। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আচ্ছা বলুন তো ভাই, আলী যে আমার নবীর দরবারে কেন এসেছেন আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী তো সব জানে, আলীর জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন, কিন্তু আলীর জবান থেকে শুনবে। আলীকে বলছে বারবার আমি এসেছি আমি এসেছি, কিসের জন্য বলো? আলী বলছেন নবী গো আপনার জন্য এসেছি। বলো কেন? আলী পিছনে ঘুরে দেখছে, যদি নবী রেগে যায় তাহলে গুলকি দিয়া ভাইগে যাব। গুলকি বুঝলেন? গুলকি কি বলছে আপনাদের ভাষায়? হোলি, গুলি গুলি। এক দেশের বলি এক দেশের গালি। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর জালসা প্রচুর হারে জমেছে। আর জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না? জালসা চলেছে ভাই, চলছে চলছে, আর মিডিল জায়গা থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা। এ তো মাথা তুলছে, আর মাওলানা সাহেব ভাবছি তো লোকটা ভাগছে, রাগের মাথায় বলছে এই লোকটা বসে গেছে। সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার 10 মিনিট শুনলো, 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সাহেব বলছে আবার বলছে। ওই লোকটা ভাবলো হায় আল্লাহ, কোন মাওলানার জালসা শুনতে আসলাম রে, আমার পায়খানাই বন্ধ করে দিল। বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল। হঠাৎ করে বেচারা কারেন্টটা চলে গেছে, মানে অন্ধকার। এই ভাবছে এই সুযোগে ভাগতে হবে, উইঠা ভাই সামনে চলে এসছে। তো কোন দিকে যাবে? চতুর্দিকে লোক যাচ্ছে, কোথায় যাব? তো সামনে 8 নম্বরে জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যে বসে গেছে। মাওলানা সাহেব সারা রাত বললে এই বান্দা ভাগবে না। ভাগবে কেন? তো কাম সেরে দিয়েছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন রুম থেকে নেবে পা ভরেছে তো খাচাং করে উঠেছে ভাই। হ্যাঁ, তো এরকম যদি লাগে তাহলে যাবেন, এমনি তো উঠিয়ে নামার স্টেজ থেকে কেউ যাবেন না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, আলী দেখছেন যে কোন গলি আছে কিনা, যদি নবী রেগে যায়, লাল চোখ যদি দেখেলি তাহলে ভেগে যাবে। আলী বলছেন নবী গো আপনার কাছে এসেছি আপনার বেটি বিয়ার প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম। বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। এবার আলী বড় করে একটা নিঃশ্বাস নিয়েছে, বাপরে জান তো বাঁচলো। ভাবলাম নবী রাজি হবে না, এই তো নবী রাজি হয়ে গেছে। এরা দুইজন এবার মুখ ঘুরিয়েছে, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক। তো সেরে খোদা আলী বলছে ভাই আর মুখ ঘুরিয়ে লাভ নেই, নবী রাজি হয়ে গেছে। তো আমার নবী জিজ্ঞেস করছে আলীকে, আজকাল যখন কেউ কোনো বেটার বিয়ে দিবে তো আগে হয়তো জানবেই যে মেয়ের বাবার কি আছে না আছে, বা ছেলের কি আছে না আছে, একটা জানা দরকার আছে কিনা ভাই। তো আমার নবী জিজ্ঞাসা করছে আলীকে, আচ্ছা আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিব তোমার কাছে কি আছে? আলী বলছেন নবী গো আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আমার নবী বলছেন আমার কাছে কি আছে না আছে অন্য জনের কাছে না, কি আছে বলো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দ্বীনের নবী মুস্তাফা আছে।
আমার কাছে মা আমেনার কলেজা টুকরো আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে আপনি আছেন নবী গো, আর আমার কোনো জিনিসের দরকার নেই। আমার নবী বলছেন আলী আমি তো আছি। আচ্ছা তোমার কাছে বিক্রি করার কিছু আছে, মোহরানা দিতে হবে। আলী বলছেন নবী গো, যার কাছে নবী আছে তার জন্য কোনো জিনিসের দরকার নাই। যেই নবীকে পেয়ে গেল সে যেন আল্লাহকে পেয়ে গেল, আর আল্লাহকে যে পেয়ে গেল জান্নাত তারই হলো। তো যে নবীকে পেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার নাই। আমার নবী বলছে আলী আচ্ছা আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে বলো। আলী বলছেন নবী গো আমার কাছে এমন কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী তুমি যাও আর ওই পোশাকটা বিক্রি করে আসো। বাবা গো সেরে খোদা আলী গেল, ওই পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিল। আমার নবী বলছেন বেলাল দেরি করো না, এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো সেখান থেকে টাকা নিয়ে খুরমা খেজুর নিয়ে আসা হইল। যেমনই নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা চলে আসলেন। ফাতেমাকে বলছেন আমার নবী বেটি আমি তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা, তুমি কি রাজি আছো? ফাতেমা কোনো কথা বললেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়ে করবি বেটা, বিয়ে ছেলে হাসলো মানে বুঝলেন বিয়ে করবে, আর ছেলে দুঃখ মানে করবে না। আমার নবী বুঝে গেল যে বেটি আমার রাজি আছে। বেরাদার বন্ধুগণ এবার খুরমা খেজুর নিয়ে আসা হইল, আর ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে, ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা, মারুতি আসে কিনা, বাস আসে কিনা, ট্রেন পেলে ট্রেন ওকে রিজার্ভ করলে তো সব আসে। কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন, আলী তো ঘর নাই বাড়ি নাই, উনি কোথায় নিয়ে যাবেন? আহা একটু শুনেন ভাই, চোখের পানি ফেলতে হবে। আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই, আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছে, আল্লাহ আমার বাড়ি নাই, ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব? সেরে খোদা আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ গো আজকে নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? এই কথা ভেবে আলী কাঁদতেছিল। ভাবা গো উয়া তো ইজ্জমান্তাসা উয়া তো জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা আমার নবীর কাছে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নাই, নবী গো আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি পারেন নবী গো আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। বাবা গো আমার নবী রাজি হয়ে গেল। আলীকে ডাক দিয়েছেন, আলী চলে আসো। আলীর চোখ দিয়ে পানি ঝরছেন, আল্লাহ আমি নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আমি কেমন করে নবীর কাছে যাব? আমার নবী বলছেন আলী চলে আসো। আলী চলে আসিল, বলছে আলী যাও ফাতেমাকে নিয়ে যাও। ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা, আজকাল যখন মা বোনদের বিয়ে হয় গো, শ্বশুর বাড়ি যাওয়ার আগে মার বুকখানে লেগে যায়, ডুকরে ডুকরে কান্দে আর বলে মা গো আজকে আমার বিয়ে হলো, মা আজকে আমি পরের ঘরে চলে যাব। মা বেটিকে বুকখানে ধরে
গালে মুখে চুমা খাবেন বন্ধুরা, সান্ত্বনা দেবে। ফাতেমা যখন যাবে গো, হঠাৎ করে ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না। আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা বেটি তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন, আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা। আব্বা গো আমার মা নাই যে আমি মার বুকে ঢুকে যাব। আব্বা যদি আমার মা থাকতো, আমার মা বুকখানে লাগাইয়া আমার কপালে চুমা দিয়ে দিত। আব্বা আমার মা নাই, কেমন করে আমি যাব? হায় রে আমার নবী মুস্তাফা বলেছিলেন, মা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না রে মা। তোমার মা নাই তো কি রে মা, আমি তোমার আব্বা বেঁচে আছি। মা তুমি কান্দিও না। ওরে বেটি ফাতেমা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো বন্ধুগণ, যার মা জগতে নেই, তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না। যার মা নাই সে ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা যাচ্ছেন বিদায় হয়ে, কিন্তু ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা গো আমার মা নাই, মার বুকে লাগবো। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি তুমি কেন কাঁদছো রে মা? কাঁদতে হবে না, যাও। বেটিকে সান্ত্বনা দিয়ে গালে মুখে চুমা খেয়ে বেটিকে আদর করে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। ওরে যুবকেরা শুনেন, মা গো জীবনী শুনে যদি কেউ আহলে বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা চলে গেলেন বাবা শ্বশুর বাড়ি। যেমনই যেতে নাই, কেতাবে লিখছেন বাবা কেউ বলেছেন সন্ধ্যার সময়, কেউ বলেছে ভোরের সময়, যেন ফাতেমার গেটে ডাক দিতেছে। যেমনই ডাক দিচ্ছেন বন্ধুরা, ফাতেমার গেটে টক টক করে আওয়াজ। ফাতেমা যেন কানটা কাড়া করে দেখছেন, আল্লাহ হিয়া তো ভোরের টাইমে আমার গেটে কে চলে আসিল জানি না। আমার আব্বা 5 মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না, আমাকে না দেখলে আমার আব্বার শান্তি হয় না। দেখি আমার আব্বা নাকি চলে এসেছে। যেমনই গেটটা খুলে দেখছেন মা, গেটটা যেমনই খুলেছেন আমার নবী দাঁড়িয়ে আছেন, আর আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা? বলুন আপনার চোখে পানি কেন? বলেছিলেন, ফাতেমা একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা। আমার নবীকে ঘরে নিয়ে গেলেন। আমার নবী বলছেন, ফাতেমা আজকে আমি দেরি করব না, 1 লোটা পানি এনে দাও মা। পানি নিয়ে আসা হইল। আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। যেমনই পানি ছিটা মেরেছেন মা গো, ও গো যুবক বন্ধুরা, আমার নবী ছিটা মারার পরে বলছেন, ফাতেমা আমি চললাম রে মা। যেমন এই কথা বলতে নাই, ফাতেমা তো ছাড়া টুকরে টুকরে কাঁদতে লাগলেন, কেঁদে গেছেন বন্ধুরা। আমার নবী বলছেন, ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? মা তোমার কি একটা গরিবের সাথে বিয়ে দিয়েছি মা, তার জন্য তুমি কাঁদছো? ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না রে মা। ফাতেমা তুমি কাঁদিও। ফাতেমা বলছেন, আব্বা আমি সেটার জন্য কাঁদি না, বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয়, তবে কাঁদছো কেন মা বলো? বাবা গো ফাতেমা বলেছিলেন, আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আর আসার পরে আপনি বাড়ি যেতে চাইছেন।
আব্বা গো যদি আমার মা থাকতো, আমার মা একটা রাত আমাকে বুকে করে নিয়ে আমার বাড়িতে থাকতো। আমার মা নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই আব্বা। মা যদি থাকতো আমাকে সান্ত্বনা দিয়ে আমার বাড়িতে থাকতো। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন ফাতেমা, ওরে নবীর উদ্দিনী ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে। তোমার মা চলে গেছে মা, আর কখনো আসবে না। তবে বেটি রে, আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে। এই কথা বলে দিয়ে আমার নবী মুস্তাফা সেখান থেকে চলে গেলেন। আর আলীর সঙ্গে ফাতেমার বাবা ঘর সংসার হইল। আর যেমনই ঘর সংসার হলো গো, তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। জোরে বলুন, কয়টা হইল টোটাল? তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। বেটা গুলার নাম কি? ইমামে হাসান, ইমামে হোসেন আর ইমামে মহসিন। আর বেটি গুলার নাম হইল জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বাচ্চা কালে ওই দিকে ইমামে মহসিন আর রোকাইয়া দুইজন ইন্তিকাল করে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন বন্ধুরা, 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়জন? কয়জন থাকলো? এই 4 জনকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে ভাই। এই যে এখান থেকে ইমাম হাসান হোসেনের জীবনী স্টেট। বাবা গো, এই যে চলে আসলো 2 জন। এবার যখন ইমাম হাসান হোসেন চলে আসলেন, এখানে ঘটনা অনেক আছে, কারণ এগুলো বিশ্লেষণ ভাবে বললে 7 দিন সময় লাগবে, তাহলে সব ঘটনা শোনা যাবে। ইমাম হোসেন আস্তে আস্তে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো, আমার নবী আদর করতে লাগলো, ভালোবাসতে লাগলো। হঠাৎ করে একদিন ইমাম হাসান হোসেন কথা বলতে লাগলো।